হ্যালো বন্ধুরা, আজকে প্রায় ৫-৬ দিন পর আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এটা ইউটিউবের মনিটাইজেশন নিয়ে। তা আপনারা জানেন সবাই, আশা করি যে ইউটিউব নতুন একটা রুলস চালু করেছে। একটা চ্যানেল, আপনি যে কোনো চ্যানেল তৈরি করেন, ওই চ্যানেলে যদি ১০,০০০ ভিউ না হয় তাহলে সে মনিটাইজ দিবেন আপনাকে। এটা ইউটিউবের নতুন একটা রুল। তা চলুন আমরা ইউটিউবের রুলসটা আরেকটু ভালো টিকে পড়ে জেনে নেই। তো সেই কারণে বলি যে তার আগে একটা কথা বলে রাখি যে বাংলাদেশ থেকে যারা ইউটিউব মার্কেটিং করেন, আহ, তাদের জন্য একটা সাবজেক্ট আছে, যেটা হলো আমাদের কান্ট্রিটা আমাদের চেঞ্জ করে নিতে হয়, কারণ বাংলাদেশ থেকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেয় না। তো সেই জন্য আপনি মনিটাইজ মনিটাইজের জন্য কান্ট্রি যে আপনি পরিবর্তন করবেন, সেটার জন্য আপনি এই চ্যানেলে গিয়ে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি ডাইরেক্টলি চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে দেখুন আমার মনিটাইজটা কিন্তু আপনার ইনেবল ইনেবল করা আছে। লেখা যাচ্ছে বিকাম এ পার্টনার থ্রো মনিটাইজেশন বাই ডিসপ্লেইং এডস অন ইওর ভিডিওস। আমারটা ইনেবল বলতে আমি মনিটাইজ করতে পারবো। সে এখন আপনি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে, যেটার জন্য আমি এই ভিডিওটা ১-১০,০০০ ভিউয়ের সাথেই আমি এই কথাটা বলে দিলাম। আলাদা একটা ভিডিও তৈরি করতে হতো, দরকার নেই। তা আমরা যাব এই অ্যাডভান্সে ক্লিক করবেন। সো আমি অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স যাওয়ার পর আপনি এখান থেকে যদি বাংলাদেশ থাকে তাহলে আপনি ইউনাইটেড স্টেট বা ইন্ডিয়া একটা দিয়ে দিবেন, বা ইউএসএ দিতে পারেন। ইউএসএ আমি দিয়েছি ইউনাইটেড স্টেট। আমার চ্যানেলের নাম হলো টেকনিক্যাল থিঙ্কিং, এগুলো সব ঠিক আছে। এবার আমি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আবার চলে যাবেন এই চ্যানেলে। যাই হোক, আমরা চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে যাওয়ার পর আপনি একটা জিনিস দেখে নিতে পারেন যে আপনার কপিরাইট স্ট্রাইক আছে কিনা। আমার ১৩টা ভিডিও আছে, ১৩টাই নিজের, যেন কপিরাইট স্ট্রাইক দেখাচ্ছে 0। কমিউনিটি গাইডলাইনও আমি পাইনি, এমন কোনো মানে ওদের রুলসের বাইরে আমি কোনো কাজ করিনি। দেখুন আমার কমিউনিটি গাইডলাইন্সটাও কিন্তু সে 0 দেখাচ্ছে, মানে আমি কোনো কোনো কমিউনিটি গাইডলাইন্সের অন্তর্ভুক্ত হয় নাই। কপিরাইট স্ট্রাইকটাও আমি পাই নাই। তাহলে এখন আমরা যে কথা বলবো, মানে 10K ভিউ নিয়ে, মানে ১০,০০০ একটা চ্যানেলে ভিউ থাকতেই হবে। এটা ইউটিউবের নতুন রুল, এটা না হলে আপনাকে সে মনিটাইজ দিবে না। তাই সেজন্য আমি আমার দেখুন মনিটাইজটা ইনেবল করা আছে। আপনি অবশ্যই কান্ট্রি চেঞ্জ করে নেবেন। আমি একটু আগে দেখিয়েছি কান্ট্রিটা কীভাবে চেঞ্জ করতে হয়। তাই সেজন্য আমি এই যে ইনেবলে ক্লিক করলাম। বন্ধুরা মাফ করবেন যে আজকে নেটের স্পিডটা একটু মানে একটু কম আছে। তাহলে দেখুন আপনি প্রমাণটা দেখে নিন যে মনিটাইজ করার জন্য আমাদের যে সেটা যে বিষয়টা, সে আমাকে বলছে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস মনিটাইজ নট ইনেবল। সে আমার দেখাচ্ছে যে মনিটাইজটা নট ইনেবলটা হবে না, এটা ইনেবল না। এর কারণ হচ্ছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এট এনি টাইম। আপনি মনিটাইজেশনের জন্য যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারেন বা আবেদন করতে পারেন। টু বি অ্যাপ্রুভ হবে অল চ্যানেলস নিড অ্যাটলিস্ট কমপক্ষে ১০,০০০ ভিউ, মানে 10K ভিউ দেখাচ্ছে। This recruitment allow us to properly evaluate new channel and help protect create content. আবার লার্ন মোর আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি আরও পড়ে নিতে পারেন, ওদেরটা পড়ে নিলে আপনার ভালোই হবে।
তারপরে এখানে কমিউনিটি পার্টনার দেখাচ্ছে, কমিউনিটি গাইডলাইন, তারপরে এটা সম্পর্কে অনেক কিছু আপনাকে দেখাবে, কিভাবে চ্যানেলটা গ্রো করবেন, আপনার চ্যানেলটা গ্রো হবে 10,000। এবার এই দেখেন সবচেয়ে ভালো হলো ওদের কমিউনিটি ওদের যে কন্ডিশনগুলোতে আমরা চলে এসেছি। আপনি কন্ডিশনটা আসতে দেবে, এই যে দেখাচ্ছে দেখেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অন এপ্রিল 18 এপ্রিল 2017, এটা উই implemented a new review process for all channel applying to join the YouTube partner program. Get more information on the review process on and eligibility requirement below. এইগুলাই সে মনিটাইজ কিভাবে করতে হবে আবার দেখিয়ে দিয়েছে। হু ইজ এলিজিবল ফর টু অ্যাপ্লাই, all you all YouTube creator can apply to join as long as partner program available in your country। হ্যাঁ, তারপরে once a channel reach, এই যে দেখেন 10,000 পাবলিক চ্যানেল ভিউজ, অন্তত 10,000 আপনাদের ভিউ হতে হবে, তারপরে আপনি মানে অ্যাপ্লাই করার যোগ্য হবেন। তারপরে ইউ ক্যান চেক ইউর চ্যানেল ভিউ কাউন্ট অন, এইভাবে আপনি চেক করবেন, কীভাবে চেক করবেন সে চেক করার ওয়াইটাও আপনাকে বলে দিয়েছে। তাহলে আসলে ইউটিউবারদের জন্য, নতুন ইউটিউবারদের জন্য এটা একটা মানে বলা যায় একটা কঠিন পরীক্ষা প্লাস একটা ভালো দিক আছে, কারণ আপনি আজে বাজে কোনো ভিডিও এটাতে পোস্ট করে দেয়, অনেকে পোস্ট করে অ্যাডসেন্স থেকে অনুমতি নিয়ে বা টাকা কামানো শুরু করে। হ্যাঁ, এই জন্য ইউটিউব একটা রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছে মানে ইউটিউবারদের জন্য, যেটা একদিকে ভালো বলা যায় যে আজে বাজে মানুষ এটাতে ঢুকবে না, আর আজে বাজে ভিডিওতে আপনার একটা ওরা শো করবে না। ইউটিউব থেকে এটা একটা আমাদের জন্য একটা আসলে বলা যায় একটা কঠিন একটা পরীক্ষা। তা এই যাক আপনারা আজকে জানতে পারলেন যে মনিটাইজ করার জন্য আপনাদের কি প্রয়োজন। আমি আবার বলে দেই, 10,000 আপনার ভিউ থাকতে হবে একটা চ্যানেলে, প্রতিটা চ্যানেলে আপনি একটা অ্যাকাউন্টে যদি আপনি 10টা চ্যানেল থাকে তো 10টা চ্যানেলেই 10,000 করে ভিউ থাকতে হবে, তো 1 লাখ। যদি আপনার 10টা চ্যানেল থাকে তাহলে 1 লাখ ভিউ হতে হবে, একটা প্রতিটা চ্যানেলে 10,000 করে, সেটা আপনি একটা ভিডিও থেকে 10,000 আনেন, আর 10,000 ভিডিও থেকে একটা ভিউ করে 10,000 আনেন। এটা হলো আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর। আপনি যদি একটা ভিডিও দিয়ে 10,000 ভিউ নিয়ে আসতে পারেন তাও হবে, 10টা ভিডিও দিয়ে 1,000 করে 10,000 আনেন সেটাও হবে, মানে অ্যাটলিস্ট আপনার চ্যানেলে 10,000 ভিউ থাকতে হবে, তা না হলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার যোগ্য হবেন না। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমার চ্যানেলটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ, অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টটাই আমার প্রাপ্য, অ্যান্ড কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোয়ালিটি কীরকম আছে, আমাকে আরও ভালো হতে হবে। এগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।